ভারতের বিএসএফ এর প্রত্যক্ষ মদদেই কিন্তু তারা বাংলাদেশ সীমান্তে ঢুকে গেছে এবং বাংলাদেশ দখল করে নেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে তারা বাংলাদেশ সীমান্তে চলে এসে তারা পাথর নিক্ষেপ করছে এবং বিপুল বোমা মজুত করে রেখে তারা বোমা চালাচ্ছে। আমরা দেখতে পেয়েছি কয়েকজন বিজিবি সদস্যও কিন্তু এখানে আহত হয়েছেন। আমরা একটু আগে দেখেছি যে বিএসএফ এর মদদেই তারা এখানে হাত বোমা চার্জ করেছে এবং বেশ কয়েকটি হাত বোমা চার্জ করেছে। বিএসএফ এর পাশে দাঁড়িয়েই তারা ইট চালাচ্ছে, কিন্তু তারা কোনো প্রকারেও কিন্তু কর্ণপাত করছে না এবং নিষেধ করছে না। তারা আসলে তাদের দেশের নাগরিকদেরকে সুড়সুড়ি দিচ্ছে এক কথায় বাংলাদেশের সাথে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করার জন্য। এখন এই মুহূর্তে যারা ওই জায়গাতে যারা ভারতে রয়েছে তারা বাংলাদেশের সীমান্তে রয়েছে এবং এই যে দেখেন তারা কিভাবে ইট চালাচ্ছে বাংলাদেশের ভিতরে ঢুকে। এখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ। এই যে দেখুন আরো একটি বোমার আঘাতে বাংলাদেশকে তারা ক্ষত বিক্ষত করে দিচ্ছে। আসলে বাংলাদেশকে তারা দখল করে নিতে চায়, কিন্তু এখানে বিজিবি যেভাবে ভারতের নাগরিকদেরকে প্রত্যক্ষভাবে সাই দিচ্ছে, কিন্তু বিজিবি আসলে বাংলাদেশের নাগরিককে বাধা দিচ্ছে। এই যে দেখুন বাংলাদেশের অভ্যন্তরে তারা বোমা ফুটাচ্ছে, মুহুর্মুহুর বোমা ফুটাচ্ছে। কার্যত বাংলাদেশের বিজেপি এখানে সীমান্তে এত বোমা ফুটছে, কি করছে তারা? বাংলাদেশের অভ্যন্তরে আসার পরেও বিএসএফ গুলি কিন্তু ছাড়ছে না, কিন্তু তারা তাদের নাগরিকদেরকে দিয়ে মুহুর্মুহুর বোমা ফুটাচ্ছে। এখানে একটা যুদ্ধগত অবস্থায় পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষ ফসে উঠেছে। এই যে দেখুন কি পরিমাণের বোমা ফুটাচ্ছে তারা। সীমান্তে একটা যুদ্ধ অবস্থা চলছে। ভারত বাংলাদেশকে দখল করে নিতে চায়, এটি তার প্রমাণ। এই মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরে তারা টিয়ার গ্যাস চালিয়েছে। এই যে তার ধোঁয়া এবং তার প্রমাণ। কি করছে বিজিবি? কার্যত এই জায়গাটা একটা যুদ্ধরত অবস্থার জায়গায় পড়েছে। বাংলাদেশকে তারা দখল করে নিতে চায়। সীমান্তের যে নাগরিকরা রয়েছে তারা আসলে এখানে একটা আতঙ্কের মধ্যে রয়েছে। ভারতের বিএসএফ এর পক্ষাত্য মদদেই কিন্তু তারা সীমান্তে এভাবে বোমাবাজি করছে এবং বাংলাদেশকে চোখ রাঙানি দেখাচ্ছে যে বাংলাদেশ তারা যে কোনো মুহূর্তে দখল করে নিতে চায়। কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষ তাদের পাশে আছে, বিজিবির পাশে আছে এবং বাংলাদেশকে ভারতের কখনোই বিজিবি কার্যত মানুষকে শুধু থামাচ্ছেই, আর বিএসএফ ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশে টিয়ার গ্যাস নিক্ষেপ করছে। আসলে এটা আসলে কেন চুপচাপ আছে সেটাই বুঝতে পারছি না।
খুবই শোচনীয় অবস্থা এই জায়গাটাই, কার্যরত যুদ্ধ অবস্থা চলছে দুই দেশের মধ্যে। একটু পরপরই কিন্তু ভারতের নাগরিকরা বাংলাদেশে ঢুকে বোমা ফাটাচ্ছে এবং বাংলাদেশের নাগরিকরা কার্যত তাদের দেখা ছাড়া আর কিছুই করার নাই, এমন অবস্থা তৈরি হয়েছে। এই মুহূর্তে রয়েছি চাঁপাইনবাবগঞ্জের চোকা সীমান্তের সর্বশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই উত্তেজনাপূর্ণ একটা অবস্থা সৃষ্টি হয়েছে এখানে। ভারতীয় নাগরিকরা একটু পরপরই ইট পাটকেল ছুটছে আর বাংলাদেশের অভ্যন্তরীণ এসব অবস্থান নিচ্ছে এবং তারা বোমাও ফাটাচ্ছে। আসলে মূলত এই জায়গাতে গত কয়েকদিন ধরেই কিন্তু যে উত্তেজনা তৈরি হয়েছিল তারই অংশ হিসাবে আজকেও সকাল থেকে সীমান্তে আবার উত্তেজনা তৈরি হয়। সেই উত্তেজনার পরেই কিন্তু ভারতের নাগরিকরা বাংলাদেশের অভ্যন্তরে এসে বোমা ফাটাচ্ছে, ইট পাটকেল নিক্ষেপ করছে এবং বাংলাদেশকে দখল করে নেওয়ার হুমকি দেখাচ্ছে। কিন্তু এখানে স্থানীয়দের প্রত্যক্ষ সহযোগিতায় তারা বারবার ব্যর্থ হচ্ছেন এবং সীমান্তে এই মুহূর্তে হাজার মানুষ, এই অঞ্চলের হাজার মানুষ ঢাল হিসেবে দাঁড়িয়েছে ভারতের। গেঞ্জি পরো। বিজিবির সাথেই সীমান্তে মানুষ কিন্তু বাংলাদেশকে পাহারা দিচ্ছে। যে বাংলাদেশ ভারত দখল করে নিতে চাচ্ছে, সে বাংলাদেশকেই কিন্তু তারা পাহারা দিচ্ছে। তারা বারবারই সুড়সুড়ি দিচ্ছে যে বাংলাদেশ তাদের সাথে ঝগড়া করবে, কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত ভদ্রভাবে এবং খুব সাহসিকতার সাথেই তাদেরকে মোকাবেলা করছে সীমান্তে অবস্থান করে। এই মুহূর্তে রয়েছি আমি চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলার চোকা সীমান্তে। কয়েকদিন আগেই কিন্তু এখানে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়। তখনও কিন্তু এই অঞ্চলের সাধারণ মানুষ এখানে বিজিবির সাথে ঢাল হিসেবে দাঁড়িয়েছিল ভারতের বিপক্ষে। আজকেও তারা আসলে কোন সাহসে বাংলাদেশের অভ্যন্তরে এসে যে ককটেলবাজি বোমাবাজি করে, আসলে সেটি কিন্তু একটি আন্তর্জাতিক সীমানা রেখার যে আইন রয়েছে সেটি পরিপন্থী এবং কার্যত বিএসএফ এর প্রত্যক্ষ মদদেই কিন্তু এটি করছে তারা। আমাদের জিনিসপত্র নাকি আপনাদের সীমান্তের দুই পাশেই একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। সীমান্তে বিজিবির সাথে সাধারণ মানুষ কিন্তু ঢাল হিসেবে দাঁড়িয়েছে। এই সীমান্তের এই জায়গাটি যেন কোনো মতেই বিএসএফ দখল করে নিতে না পারে। এবং সীমান্তে, বাংলাদেশ সীমান্তে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। আসলে হাজার মানুষ এই অত্র অঞ্চলের যত যুবক বৃদ্ধ যারা ছিল সবাই কিন্তু এই সীমান্তে এসে জড়ো হয়েছে। ভারত
আপনারা দেখছেন রাজশাহী বার্তা এবং রাজশাহী বার্তা থেকে সর্বশেষ আরো সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। বিজেপির কোনো ভূমিকায় নাই যে একটা না আছে বোমা না আছে ওরা দুনিয়া নিয়ে আইসা হাজির হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আপনারা কিভাবে আপনারা লেছেন ইদি ঘাস করা বা প্রিয় দর্শক, আমি এখন আছি চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে উত্তেজনা চলছে। বিজেপি বিএসএফ এবং এই পারের দর্শক এবং ওই পারের দর্শক মুখোমুখি অবস্থানে আছে। ওপারে ওদের বিএসএফ একবারে সামনাসামনি চলে এসেছে, এরা জুলুমের চেষ্টা করছে। আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা কিভাবে বিএসএফ এবং ভারতীয় নাগরিকরা তাদের সীমানা অতিক্রম করে আমাদের বাংলাদেশের ভিতর ঢুকে গেছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনারাকে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে একেবারে কিরণগঞ্জ সীমান্তে ভারত, এবারে বাংলাদেশ। এবারে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ভারতের এসে অস্ত্র অবস্থায় বাংলাদেশিদের উপর হামলার চেষ্টা চালাচ্ছে। এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি ওরা জুলুম করার মতো অবস্থা, বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হামলার প্রস্তুতি নিচ্ছে। মাঝে মাঝে টিয়ার সেলও চালাচ্ছে। টিয়ার সেলে বাংলাদেশিরা সেভাবে করতে পারছে না। আমরা অবস্থানের চেষ্টা করছি। মুখোমুখি অবস্থানে বিজেপিতে আমাদের সহযোগিতার চেষ্টা করছে। এপার থেকে ঢেল ছুটছে, ওপার থেকে ঢেল ছুটছে। একবারে এটা সীমান্তের নাম কি? কিরণগঞ্জ চৌকা সীমান্তে, কিরণগঞ্জ চৌকা সীমান্তে একবারে মাঝামাঝি অবস্থানে। ওই পারে ভারতীয়রা, এপারে আমরা বাংলাদেশিরা চেষ্টা করছে প্রতিহত করার। ওই পারে ভারতীয়রা বিএসএফ এর অবস্থান করছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা সরাসরি লাইভে। আমি আপনাদের সাথে আছি, আমি সাংবাদিক। আপনারা দেখার চেষ্টা করানো হচ্ছে। আপনারা দেখুন। আপনাদের সচেতনতার জন্য আমাদের বাংলাদেশিরাকে বলবো। আচ্ছা, ধন্যবাদ। আবার পরে দেখানোর চেষ্টা করবো।